নমস্কার। ইতঃপূর্বে জ্যোতিষের সাথে যে পৌরোহিত্য বিষয়ে বা পৌরোহিত্যের মধ্যে যে জ্যোতিষ বিষয়ে আলোচনা আছে বা পৌরোহিত্য করতে গেলে জ্যোতিষের সম্পর্কে কিছু সম্যক ধারণা থাকা প্রয়োজন, সেই রকম একটি কনসেপ্ট নিয়ে, সেই রকম একটি লক্ষ্যকে রেখে পুরোহিতদের অবগতির জন্য আমি একটু এর আগে দুদিন এই জ্যোতিষ বিষয়ে আলোচনা করেছিলাম। আমি দ্বিতীয় দিন যেদিনকে এই বিষয়ে আলোচনা করেছি সেদিনকে স্পষ্টত বলেছিলাম যে 27টি নক্ষত্র আছে, প্রতিটি নক্ষত্রের ভোগ্য মান হল 13 ডিগ্রি 20 মিনিট। এর মধ্যে এই প্রত্যেকটি নক্ষত্রের আবার এই 4টি করে পাদ রয়েছে, যেই পাদের মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। আজকে আমি আলোচনা করব 360 ডিগ্রি যে রাশিচক্র রয়েছে, সেই 360 ডিগ্রি রাশিচক্রের মধ্যে কোন নক্ষত্র কোন রাশিতে কতটা করে ডিগ্রি ভোগ করছে। আপনাদের আগেই বলেছি যে অশ্বিনী নক্ষত্র হচ্ছে 1 নম্বর নক্ষত্র, ভরণী 2 নম্বর নক্ষত্র, কৃত্তিকা 3 নম্বর নক্ষত্র, এটাও 3 নম্বর। তাহলে প্রথমে মেষ থেকে যখন গণনা শুরু হবে তাহলে অশ্বিনী থেকে শুরু হবে। তাহলে অশ্বিনী নক্ষত্র মেষ রাশির 0 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড থেকে শুরু হলো, শেষ হলো কোথায়? 13 ডিগ্রি 20 মিনিটে। অর্থাৎ যে জ্যোতিষের যে সূত্র আছে 27টি নক্ষত্রের প্রত্যেকটির ভোগ্যমান, প্রত্যেকটি নক্ষত্রের 13 ডিগ্রি 20 মিনিট, আমি দেখলাম অশ্বিনী মেষে সেটা ভোগ করে গেল। অর্থাৎ মেষ রাশি প্রথম 13 ডিগ্রি 20 মিনিট অশ্বিনী নক্ষত্রের অবস্থান। তারপরে আমরা পাচ্ছি ভরণী নক্ষত্র 2 নম্বর নক্ষত্র। এটি মেষ রাশির 13 ডিগ্রি 20 মিনিট 20 সেকেন্ড থেকে যে শুরু হলো, তার সাথে যদি আমরা 13 ডিগ্রি 20 মিনিট যোগ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 26 ডিগ্রি 40 মিনিট। তাহলে 26 ডিগ্রি 40 মিনিটে মেষ রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে শুরু করে 26 ডিগ্রি 40 মিনিট হচ্ছে ভরণী নক্ষত্র ভোগ করলো। তাহলে আমরা দেখলাম চারটি নক্ষত্রের 8টি পাদ চলে গেল। আমি পূর্বদিন বলেছিলাম এই বিষয়ে আলোচনাক্রমে যে একটি রাশিতে নক্ষত্রের পাদ সংখ্যা 9টি। তাহলে 8টি নক্ষত্রপাত যখন চলে গেল, একটি নক্ষত্রপাত অবশিষ্ট, সেটি হচ্ছে কি কোন নক্ষত্রে পড়বে না 3 নম্বর নক্ষত্র। তাহলে একটি নক্ষত্রের ভোগ্যমান হচ্ছে কত? 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে ভরণী নক্ষত্র শেষ হয়েছে 26 ডিগ্রি 40 মিনিটে, তার সাথে একটি পাদ যোগ দিচ্ছি, অর্থাৎ 3 ডিগ্রি 20 মিনিট যোগ দিলে 30 ডিগ্রি আসছে। অর্থাৎ মেষ রাশিও এখানে শেষ হয়ে যাচ্ছে এবং কৃত্তিকা নক্ষত্র মেষ রাশিতে 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত একটি পাদ ভোগ করছে। কিন্তু আমরা জানি নক্ষত্রের ভোগ্য মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে এই যে অবশিষ্ট 10 ডিগ্রি রইল, সেই 10 ডিগ্রিটা কৃত্তিকা নক্ষত্র ভোগ করবে কোথায় এসে? না বৃষ রাশিতে এসে। এরপরে আমরা পাচ্ছি এরপরে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, 4 নম্বর নক্ষত্র হচ্ছে রোহিণী। এই রোহিণী নক্ষত্র 10 ডিগ্রি 10 মিনিট 10 সেকেন্ড থেকে শুরু হলো। এটা 13 ডিগ্রি 20 মিনিট যদি যোগ দিয়ে দিই তাহলে হচ্ছে 23 ডিগ্রি
20 মিনিট 20 সেকেন্ড। যদি 10 ডিগ্রি আমরা যোগ দিয়ে দিলাম, তাহলে 23 ডিগ্রি, 10 ডিগ্রির সাথে 13 ডিগ্রি 20 মিনিট যোগ দিয়ে দিলাম, তাহলে রোহিণী নক্ষত্র বিশ্বরাশিতে 4টি পাদই ভোগ করলো। তাহলে এদিকে 3টে পাদ, এখানে 4টি পাদ। এখানে তো কৃত্তিকা নক্ষত্রের একটা পাদ ভোগ করে গেছে মেষে, 3টে পাদ এখানে বিশ্বতে ভোগ করেছে, কিন্তু বিশ্বরাশিতে নক্ষত্রের পাদ কটা? না, 9টাই থাকবে। তাহলে এখানে কৃত্তিকা 3টে পাদ আছে বিশ্বতে, রোহিণীর আছে 4টে পাদ, তাহলে 4 3 7, অবশিষ্ট রইল 2টো পাদ। সেই 2টো পাদ কোন নক্ষত্র এসে ভোগ করবে? রোহিণীর পরে যে নক্ষত্র, সেই নক্ষত্রের নাম হলো মৃগশিরা, 5 নম্বর নক্ষত্র। এই যে মৃগশিরা নক্ষত্র, এই নক্ষত্র এখানে আমি আগেই বলেছি 3টে পাদ 4টে পাদ, 7টা পাদ, 2টো পাদ অবশিষ্ট আছে। তাহলে 23 ডিগ্রি 20 মিনিট 20 সেকেন্ড। এবার এর সাথে 2টো পাদ মানে হচ্ছে 6 ডিগ্রি 40 মিনিট, 3 ডিগ্রি 20 মিনিট, 3 ডিগ্রি 20 মিনিট মানে 6 ডিগ্রি 40 মিনিট। তাহলে 6 ডিগ্রি 40 মিনিট হলে এখানে হচ্ছে মৃগশিরা ভোগ করে গেল। তাহলে বিশ্বরাশিটাও শেষ হয়ে গেল। তাহলে মৃগশিরার অবশিষ্ট যে 2টি পাদ আছে, সেই 2টি পাদ আবার কোথায় গিয়ে ভোগ হবে? সেই 2টি পাদ হচ্ছে, সেই 2টি পাদ মৃগশিরা নক্ষত্র এসে ভোগ করবে মিথুনে। তাহলে মৃগশিরার এবার তাহলে বিশ্বরাশি এখানে শেষ দেখলাম আমরা। তাহলে এবার বিশ্বর পরে মিথুন রাশি, যার মাথায় লেখা থাকে 2S। এবার মৃগশিরার এখানে 2টি বাকি আছে, 2টো পাদ বাকি আছে, তাহলে মৃগশিরা। নক্ষত্র সংখ্যা কত? 5। আরম্ভ কত? না 0 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড। এইবার এখানে 6 ডিগ্রি 40 মিনিট ভোগ হয়ে গেছে, তাহলে 13 ডিগ্রি 20 মিনিট থেকে 6 ডিগ্রি 40 মিনিট বাদ গেলে থাকে 6 ডিগ্রি 40 মিনিট। তাহলে মৃগশিরা মিথুন রাশিতে যে 2টি পাদ ভোগ করবে সেটা হবে 6 ডিগ্রি 40 মিনিট। 6 ডিগ্রি 40 মিনিটে যখন মৃগশিরা মিথুনে ভোগ হয়ে গেল, এরপরে আমরা চলে আসব কিসে? না
নম্বর নক্ষত্রে। 6 নম্বর নক্ষত্রের নাম হচ্ছে আদ্রা নক্ষত্র। এই আদ্রা নক্ষত্রে আমরা পাচ্ছি কি না 6°40' থেকে আদ্রা নক্ষত্র শুরু। এই 6°40' সাথে 13°20' যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 60 হচ্ছে। 60 মানে হচ্ছে 1°, তার মানে হচ্ছে 20°। তাহলে হচ্ছে 20°। তাহলে আদ্রা নক্ষত্র হচ্ছে মিথুন রাশিতে 6°40' থেকে 20° পর্যন্ত হচ্ছে বিরাজ করছে। এরপরে হচ্ছে আদ্রার পরে রয়েছে পুনর্বসু, 7 নম্বর নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্র 20° থেকে শুরু হলো। 20° থেকে যখন শুরু হলো তাহলে এখানে পুনর্বসু নক্ষত্র 3টে পাদ হচ্ছে চলে যাবে। 30°তে শেষ হবে মিথুন রাশি। তাহলে 3টি পাদ এখানে ভোগ করলো। দেখুন এখানে মৃগশিরা 2টি পাদ, এখানে 4টি পাদ, 4 আর 2 6, আর এখানে 3 7। এখানে হচ্ছে 2 4 7টা, এখানে হচ্ছে এখানে পেয়েছে 2 পাদ, এখানে পেয়েছে 4টি পাদ 6টা, আর এখানে পেয়েছে 6টা, আর এখানে হচ্ছে 3টি। তাহলে হচ্ছে 7, 2 আর 4টে 6টা, আর 3টে 9টা। 4টি 2 6টা। এবার হচ্ছে যে অবশিষ্ট একটি পাদ হচ্ছে পুনর্বসু নক্ষত্রে রইল, সেই পাদটি। তাহলে 9টা পাদ তো হয়ে গেছে। 2 পাদ, 4টে পাদ, 6টা, 3টে পাদ, 9টা পাদ। তাহলে মিথুন রাশি শেষ। এই যে অবশিষ্ট পুনর্বসু নক্ষত্র, সেটা আবার কর্কট রাশিতে গিয়ে হচ্ছে ভোগ করবে। এইভাবে আপনারা একটি খাতায় এরকমভাবে ধরে ধরে হচ্ছে একটি চার্ট তৈরি করে নিন, যেটিকে ধরে আপনি চট করে বুঝতে পারবেন কোন চন্দ্র বা অন্যান্য গ্রহ যে ডিগ্রিতে আছে, সেই ডিগ্রির দ্বারা, যে ডিগ্রি এবং যে রাশির যে ডিগ্রিতে আছে তার দ্বারা সেই গ্রহটি বা চন্দ্র কোন নক্ষত্রে অবস্থান করছিল বা করছে। এইরকম যদি একটা চার্ট আপনি বানিয়ে রাখেন, যেভাবে আমি ক্যালকুলেশানগুলো আপনাদের দেখালাম, তার দ্বারা আপনি দ্রুতই ক্যালকুলেশনটা করতে পারবেন। আশা করি এই জায়গাটা অসুবিধা হবে না। এরপরে পুরোহিতদের ক্ষেত্রে একটি বিশেষ জিনিস জানার আবশ্যকতা হয়। সেটা হচ্ছে যে ওই রাশি গণ, তারপরে হচ্ছে কোন গণে জন্ম, কোন বর্ণে জন্ম। এই যে রাশি গণ কি, এগুলো মনে রাখবেন সবসময় জন্মকালীন চন্দ্র অবস্থিতির দ্বারা নির্ণয় করা হয়। জন্মকালীন চন্দ্র যে রাশিতে অবস্থান করছিল, সেই রাশিতে যেই যত ডিগ্রিতে ছিল তাতে চন্দ্রের যে নক্ষত্র স্থিতি, তার ওপরে রাশি গণ নক্ষত্র এগুলো নির্ণয় হয়। আগামী দিন আমি এই বিষয়ে আপনাদের আবার সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে অবগত করার চেষ্টা করব। আশা করি যারা শিক্ষানবিশ এর দ্বারা সামান্যতম হলেও পৌরোহিত্য কর্মে অনেকটাই উপকৃত হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।